মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ইসরায়েলের বিমান বাহিনী ভয়াবহ নতুন হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে আইডিএফ। শনিবার সকালে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ইরানের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে আঘাত হেনেছে ইসরায়েলের যুদ্ধ বিমান। যদিও কোন নির্দিষ্ট স্থানে হামলা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। ইরানের কেন্দ্রীয় শহর ইস্পাহানে অবস্থিত একটি গোপন পরমাণু স্থাপনায় সরাসরি হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। আইডিএফ মুখপাত্র আভিচায়ে আদ্রাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ধ্বংস হয়ে যাওয়া স্থাপনার ছবি প্রকাশ করে জানিয়েছেন, ওই কেন্দ্রে ইউরেনিয়াম পরিশোধনের পাশাপাশি সেন্ট্রিফিউজ উৎপাদন করা হতো। 2 ইউনিটই সম্পূর্ণ ধ্বংস হয়েছে। তিনি আরও বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচিকে যে কোনো মূল্যে থামানো হবে, আমাদের হামলা চলবেই। ইসরায়েলের এই ধারাবাহিক হামলায় ইরান ভয়াবহ মানবিক সংকটে পড়েছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, গত 13 জুন থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত 430 জন, আহত হয়েছেন আরও 3500-এরও বেশি মানুষ। এটি ছিল ইরান সরকারের পক্ষ থেকে প্রকাশিত হতাহতের প্রথম আনুষ্ঠানিক হালনাগাদ। তবে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সির মতে এই সংখ্যা আরও বেশি। 657 জনের প্রাণহানি হয়েছে বলে দাবি তাদের। এদিকে ইরানও থেমে নেই। দেশটির এক সামরিক কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, তারা এখন আর আগের মতো বিস্তৃত ক্ষেপণাস্ত্র হামলায় যাচ্ছে না। পরিবর্তে উন্নত প্রযুক্তির অত্যন্ত নির্ভুল এবং ক্লাস্টার বোমা বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোতে আঘাত হানছে। এসব ব্যালিস্টিক মাঝ আকাশে 20টির বেশি বিস্ফোরক অংশে বিভক্ত হয়ে বিশাল এলাকা জুড়ে ধ্বংস ডেকে আনছে। তিনি দাবি করেন, আমাদের ক্ষেপণাস্ত্র সফলভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের থার্ড প্যাট্রিয়ট, আয়রন ডোম সহ সব প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে লক্ষ্যে আঘাত এনেছে। যদিও নির্দিষ্ট টার্গেট কোথায় ছিল তা প্রকাশ করা হয়নি। মধ্যপ্রাচ্যে নতুন করে এই বিস্ফোরক যুদ্ধ বাস্তবতার মুখে দাঁড়িয়ে রয়েছে বিশ্ব। ইসরায়েল ইরান দ্বন্দ্ব এখন আর শুধু সামরিক শক্তির লড়াই নয়, এটি এখন হয়ে উঠেছে কৌশল, প্রযুক্তি আর প্রতিরোধ ক্ষমতার এক ভয়াবহ প্রদর্শনী। আর এই দ্বন্দ্বের মাঝে পড়ে রক্তাক্ত হচ্ছে হাজারো নিরীহ মানুষ।